নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্গত ফাংশন চ্যাপ্টারের যে অংশে 1-to-1 ও 1-to ফাংশন রয়েছে তার সমস্যাগুলি অর্থাৎ এসএনদে বইয়ের প্রশ্নমালার 2-এর বহু বিকল্পধর্মী ও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলিকে খাতায় লিখে বোঝানোর চেষ্টা করলাম। প্রথমে আসছি কোশ্চেন নাম্বার 1। এখানে একটি অপেক্ষক R2R এরূপে সংজ্ঞাত f(x) = x²। এখানে 4টি অপশান চাওয়া হয়েছে। তো অপশানগুলো একটু নিজেরা পড়ে নেবে। তো আমরা কি করব, যে ফাংশানটার যেটা রয়েছে f(x) = x², এইটাকে আমরা যদি দুটোভাবে আমরা চেক করতে পারি। একটা হচ্ছে গ্রাফিক্যালি আর একটা হলো নিউমেরিক্যালি। গ্রাফিক্যালি যদি আমরা একটা ছবি আঁকি f(x) = x², দেখো x1 আর x2 দুটো আলাদা পয়েন্ট, কিন্তু তাদের হাইট দুটো একই, অর্থাৎ তাদের ইমেজ দুটো একই। তার মানে ফাংশানটা কি হবে, মেনি-টু ওয়ান হবে। আর এটা 1-to হবে না, কারণ নেগেটিভ যে হাইটগুলো দেখো, সেই নেগেটিভ হাইটগুলো জন্য প্রি ইমেজ নেই, তাই এটা হচ্ছে 1-to হবে না। নিউমেরিক্যালি আমরা যদি দেখি তাহলে কি হবে না, একই রকম চেক করবো, এরকম f(x1) = f(x2) এরকম করলে পাবো আমরা x1 = +-x2, অর্থাৎ x1 ও x2-র মধ্যে আমাদের একের বেশি সম্পর্ক রয়েছে, তাই এটা 1-to-1 নয়। আর অন্যদিকে যেটা বলছিলাম, এই যে এটা রেঞ্জ সেটটা কত না, দেখো হাইট তুমি 0 থেকে পজিটিভ হাইটগুলো সমস্ত রকমের পজিটিভ হাইট পাবে, কিন্তু কোনো নেগেটিভ হাইট নেই। তাহলে রেঞ্জ সেটটা হবে 0 to ∞, যেটা r এর সাবসেট। অর্থাৎ এখানে বলতে চাচ্ছিলাম যে নেগেটিভ রিয়েল নাম্বারগুলোর কোনো প্রি ইমেজ নেই, তাই এটা 1-to হবে না। তাহলে দাঁড়ালো এটা 1 এবং 1-to নয়, তার মানে ইনটু। এখানে অপশান দেখো ডি এরটা বহু এক এবং অন্তঃচিত্রণ, যেটাকে বলছি মেনি-টু ওয়ান অ্যান্ড ইনটু, এটি হবে একের ডি এর অ্যান্সার। এরপর আসি কোশ্চেন নাম্বার 2। এখানে বলা হচ্ছে একটা ফাংশন জি, যেটা q-3 থেকে কিউতে রিফাইন করা হয়েছে। কীরকম সংজ্ঞাত না, gx = 2x + 3/x - 3। তাহলে এখানে 4টা অপশান চাওয়া হয়েছে। তো একটু আমরা অঙ্ক সলভ করার চেষ্টা করি। এখানে রয়েছে যে 1-to-1 চেক করব, তাহলে gx1 = gx2, আমরা এটা বসালাম, ক্যালকুলেশন করলাম, করার পর পেলাম x1 = x2। তাহলে কনভার্সলি বলতে পারি x1 x2 সমান না হলে f(x1 ≠ f(x2) হবে। তার মানে এফটা 1-to-1 হবে, সরি এম নয়, জি 1-to-1 হবে। একই রকমভাবে আমরা y সমান ধরে নিচ্ছি কত, gx। তাহলে y সমান এই সম্পর্ক বসালাম, এখান থেকে আমরা x বার করলাম, x পেলাম 3 × y + 1/y - 2। দেখো লক্ষ্য করো ওয়াইটা কোথায় রয়েছে, কিউতে রয়েছে। এখন ওয়াইয়ের মান যদি 2 হয়, তাহলে y - 2টা কত, 0 হয়ে যাচ্ছে। 0 হওয়ার জন্য এক্সের ভ্যালুটা, নিজেটা 0 হওয়ার জন্য এক্সের ভ্যালুটা কী হয়, এক্সিস্ট করছে না। তার মানে এক্স যদি না হয়, তার মানে কি ওয়াইয়ের প্রি ইমেজ সবসময় এক্স পাওয়া যাচ্ছে না, তার মানে এটা 1-to নয়। তার মানে এটা কি দাঁড়ালো, এটা 1-to-1 কিন্তু 1-to নয়। এরপর আসছি, দেখো এখানে অপশান কোনটা রয়েছে, যে 2-এর বিয়েরটা 1-to-1 কিন্তু এক কিন্তু উপরিচিত নয়, অর্থাৎ 1-to-1 বাট নট 1-to, এটাই হবে 2-এর বিয়ের অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 3-তে আসছি। দেখো কোশ্চেন নাম্বার 3-তে যদি আসি, 3-তে কী বলছে, কোন বিবৃতিটি সত্য হবে। এখানে 4টা অপশান দেওয়া রয়েছে। প্রথম আসছি এ অপশানে, y² = x। এইটাকে কি, ওয়াইকে কি এক্সের অপেক্ষক বলা যাবে? আচ্ছা, এটার ছবিটা দেখা যাক কী হবে। না, y² এক্সের ছবিটা হচ্ছে এরকম। অর্থাৎ দেখো কোনো একটা এক্সের ভ্যালুর জন্য আমরা দুটো মান পাচ্ছি, একটা পজিটিভ হাইট
পজিটিভ মান, একটা নেগেটিভ মান। একটা ফাংশানের নিয়ম কী ছিল, যে একটা ডোমেনের একটা ভ্যালুর জন্য কখনোই দুটো বা বেশি ভ্যালু পাওয়া যাবে না, অনলি একটা ভ্যালুর জন্য ম্যাক্সিমাম একটা ভ্যালু পাওয়া যেতে পারে। অর্থাৎ একটা ফাংশান কখনোই ওয়ান টু মেনি হতে পারে না। তার মানে এটা ফাংশানকে কন্ডিশানকে স্যাটিসফাই করছে না, তার মানে এটা ফাংশান নয়। তার মানে এই স্টেটমেন্টটা ফলস স্টেটমেন্ট। এরপর আসছে বি এরটাতে কী আছে, এফ এক্স সমান এক্স স্কোয়ার বাই এক্স আর ফাই এক্স সমান এক্স। বলছে এই দুটো অপেক্ষক কি অভিন্ন? আচ্ছা দেখা যায় এখানে বিতে এফ এক্স সমান রয়েছে এক্স স্কোয়ার বাই এক্স, অর্থাৎ আমরা কাটাকাটি করলে পাবো এক্স কখন না এক্সের ভ্যালুটা যখন জিরো নয়, তার মানে এফের ডোমেনটা হলো আর মাইনাস জিরো, কিন্তু জি বলাই আছে কত এক্স, অর্থাৎ তার ডোমেন হচ্ছে আর। তাহলে একটা দুটা ফাংশান ইকুয়ালিটি হতে গেলে তাদের ডোমেন দুটাকে ইকুয়াল হতে হয়। এখানে দেখতে পাচ্ছি দুটো ফাংশানের ডোমেন ইকুয়াল নয়, তাই ফাংশান এফ আর জি কখনোই বলতে পারবো সমান হবে না। তার মানে এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা বি এর স্টেটমেন্টটা ফলস। এরপর হচ্ছে সি এর স্টেটমেন্ট। কী বলা হয়েছে না একটি ধ্রুবক চিত্রণের উপ অঞ্চলে কেবলমাত্র একটি পদ থাকলে একটি উপরিচিত্রণ হবে। অর্থাৎ একটা ধ্রুবক ফাংশান কাকে বলবো, এফ এক্স সমান যদি কনস্ট্যান্ট কত হয় সি হয়, তাহলে তাকে বলবো আমরা একটা কী ফাংশান, কনস্ট্যান্ট ফাংশান। এখন বলছে তাহলে কোডোমেন রেঞ্জে তাহলে কী থাকবে, সবসময় কনস্ট্যান্ট সি থাকবে, একটি ভ্যালু থাকবে। এবং এখানে কোশ্চেন বলছে যে কোডোমেন সেটটাও তেও যদি ওই 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 এলিমেন্টটা নিয়েই হয়, তার মানে কোডোমেন সেট আর রেঞ্জ সেট দুটো সমান। তার মানে ফাংশানটা কী হবে, অন টু, অর্থাৎ উপরিচিত্রণ হচ্ছে। তার মানে এখানে আমাদের কোশ্চেন নাম্বার সিটি হচ্ছে ট্রু স্টেটমেন্ট। তারপর দেখো ডিএরটাতে বলা হচ্ছে যে এফ এক্স একটা ফাংশান যেটা আর থেকে আর জি এক্স একটা ফাংশান সি থেকে সি, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার। এফ হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। এফ এক্স সমান এক্স স্কোয়ার, জি এক্স সমান এক্স স্কোয়ার। বলছি এফ ইকুয়াল টু জি হবে কি? একই রকম আমরা বলতে পারি, দেখো যে একটা ফাংশান দুটো ইকুয়াল হতে গেলে তাদের ডোমেন দুটো ইকুয়াল হয়, কিন্তু এখানে একজনের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, একজনের ডোমেন হচ্ছে কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ রিয়েল নাম্বার প্রপার সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, তা যেহেতু ইকুয়াল নয় তাহলে এফ কখনো জি এর সঙ্গে সমান হবে না। তার মানে এখানে ডি এর অপশানটি মিথ্যা। তাহলে এখানে একটি অপশান সত্য হলো, সেটি হলো সি এর অপশান। তাহলে অ্যান্সার হবে এখানে সি এর 3-এর দাগে সি এরটি। এরপর আসছি 4-এর কোশ্চেনে। 4-এর কোশ্চেনে বলা হচ্ছে যে কোন স্টেটমেন্টটি মিথ্যা হবে। এখানে 4টি অপশান রয়েছে। প্রথমে আসছি যে এ অপশানে রয়েছে এতে 0 1 2 3 রয়েছে, বি এ রয়েছে -3 -2 -1 0 1 এবং এফ এক্স সমান কত এক্স -3। বলছে এটা কি এক এক চিত্রণ হবে? যদি আমরা একটু টেস্ট করে দেখি ভ্যালুগুলোকে বসিয়ে, তাহলে 0 যাচ্ছে -3-তে, 1 যাচ্ছে -2-তে, 2 যাচ্ছে -1-এ, 3 যাচ্ছে 0-তে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য অনলি একটাই ইমেজ রয়েছে, তাই এটা একটা 1 to 1 হবে। তার মানে এটা একটা কি স্টেটমেন্ট, ট্রু স্টেটমেন্ট। এরপর রয়েছে বিয়েরটা, একটি ধ্রুব চিত্রণের ক্ষেত্রে কেবলমাত্র একটি পদ থাকলে চিত্রণটি একৈক হবে। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে যে একটা ফাংশান কখন কনস্ট্যান্ট হয় না, যখন এফ এক্স সমান আমরা জানি কত সি হয়। কিন্তু এখানে ডোমেনে যদি, তার মানে এক্স, এখানে ডোমেনে আর অনেক ভ্যালু থাকতে পারে, কিন্তু কোডোমেনে একটি ভ্যালু থাকে। কিন্তু এখানে বলা হয়েছে যে ডোমেনে যদি একটি ভ্যালু থাকে, মানে অনলি এক্স ইকুয়াল টু x1, আউটপুট কত পাচ্ছি তখন সি, অর্থাৎ একটা ভ্যালুর জন্যে আমরা সি পাচ্ছি। তার মানে এটা ফাংশানটা সবসময় এরকমভাবে সংজ্ঞাত হবে, একটি এখানে শুধু x1-এর জন্য সি। তার মানে এক্ষেত্রে ফাংশানটা কী বলতে পারি 1 to 1। তাহলে স্টেটমেন্টটা কী হচ্ছে, ট্রু হচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে কত, ট্রু স্টেটমেন্ট। এরপর আসি কত হচ্ছে সিএরটাতে কী বলা হয়েছে না এফ এক্স সমান এফ আর -2 থেকে আরে, আর জি হচ্ছে কত আর থেকে আরে।
এফ(x ওয়ান) ডিফাইন করা হয়েছে, এটা জি থেকে ডিফাইন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে এফ আর জি এর দুজনের ডোমেন কিন্তু ইকুয়াল নয়, কিন্তু এফ আর জি কোথাতে সমান না r-2 এর সমান। তার যেহেতু দুজনের ডোমেন সমান নয়, তাহলে এফ আর জি সমান নয়। তার মানে এই স্টেটমেন্টটা কি স্টেটমেন্ট? ফলস স্টেটমেন্ট। তার মানে এই স্টেটমেন্টটা আমার দাঁড়ালো কি ফলস স্টেটমেন্ট। তার মানে এই স্টেটমেন্টটা তাহলে ফলস স্টেটমেন্ট। এরপর আসছি ডি এরটাতে। যেটাও এফ(x ওয়ান) ডিফাইন করা হয়েছে, এটা এফ(-2) এর অস্তিত্ব আছে কি? এখন ডি এর কোশ্চেনে যদি এখানে ভ্যালুগুলো বসাই, x(-2) বসাই, তাহলে পাবো √(-5). এটা একটা কি নাম্বার? এটা নেগেটিভ নাম্বারের বর্গমূল। তার মানে এটা রিয়েল নাম্বার, এটা কমপ্লেক্স নাম্বার হয়, এটা রিয়েলের কোনো অস্তিত্ব নেই। তার মানে এই স্টেটমেন্টটা কি স্টেটমেন্ট? এর অস্তিত্ব নেই বলছি, তার মানে এটা ট্রু স্টেটমেন্ট। তার মানে স্টেটমেন্টটা কত হচ্ছে দাঁড়ালো আমার? এটা হচ্ছে কি ট্রু। তার মানে এই স্টেটমেন্টটা হচ্ছে আমার এই স্টেটমেন্টটা আমার দাঁড়ালো কত কি ফলস ট্রু স্টেটমেন্ট। তার মানে হচ্ছে এখানে 4টা অপশানের মধ্যে তাহলে ফলস স্টেটমেন্ট হলো কত? সি-এরটা। তাহলে অ্যান্সার হবে 4-এর কত হচ্ছে সি-এরটা। এরপর আসছি 5-এর কোশ্চেন। 5-এর কোশ্চেনে বলা হয়েছে যে এফ(x) একটা ফাংশান আর জি(x) একটা ফাংশান। বলছে দুটো ফাংশান সমান হবে কোন কোন পয়েন্টে। তো আমরা জানি দেখো ফাংশান অফ ইকুয়ালিটিতে যে ফাংশানের ডোমেন কখন ইকুয়াল হয় না, এফ(x) ইকুয়াল টু সবসময় জি(x) হতে হবে ফর অল এক্স ডোমেনের সমস্ত ভ্যালুর জন্য। তাহলে আমরা কন্ডিশান অনুযায়ী এফ(x) জি(x)কে সমান করব। সমান করলে পাবো এফ(x) সমান জি(x) যদি করি, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু দুটো পাবো, 2-3 পাবো আর 3 পাবো। তাহলে এফ আর জি কোথায় কোথায় সমান হবে? 2-3 আর 3 সমান হবে। তাহলে অপশান হবে কত? এখানে 2-5-এর কত হবে? সি হবে। এরপর আসছি 6-এর কোশ্চেন। 6-এর কোশ্চেনে একটি ফাংশান ডিফাইন করা হয়েছে। ফাংশানটি কি না এফ(x) সমান 2x/x+1। বলছে এখানে 4টা অপশান চাওয়া হয়েছে, তো 1-to-1 হবে কি না, 1-to হবে কি না, এসব চাওয়া হয়েছে। তো আমরা একটু চেক করে নিই 6-এর দাগেরটা। তাহলে প্রথমে 1-to-1 হওয়ার কন্ডিশান f(x1) = f(x2) বসিয়ে ক্যালকুলেশন করলাম, করার পর পেলাম x1 = x2। তার মানে x1 x2 সমান না হলে পাবো f(x1) ≠ f(x2). তার মানে এটা কি হবে? 1-to-1 হবে। 1-to হবে কি না, y সমান fx ধরে নিয়েছি, বসিয়ে x এর মান পেলাম কত? y/2 - y। এখন দেখো এটা কোডোমেন সেটটা কত আছে? 0 থেকে 2, অর্থাৎ কিউ। তার মানে ওয়াইটা কি হতে পারে? 2 নিতে পারে। নিলে কত হচ্ছে? 2 - y বা y - 2, এটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এই ভ্যালুটা ডিফাইন করা যাচ্ছে না। তার মানে এক্সের ভ্যালু এক্সিস্ট করছে না। আর এক্সের ভ্যালু এক্সিস্ট না করলে তাহলে ওয়াইয়ের সবসময় প্রিমেজ পাচ্ছি না, তার মানে 1-to হবে না। তাহলে এটা দাঁড়ালো কি 1-to-1 হবে, কিন্তু 1-to হবে না। এখানে আসি, এখানে দেখো এর অপশানে 1-to-1 হবে না, ইনজেক্টিভ হবে কিন্তু সাবজেক্টিভ নয়। তার মানে 6-এর আনসার হবে এ। এরপর আসছি 7-এর কোশ্চেনে। আমরা 7-এর কোশ্চেনে। 7-এর কোশ্চেনটি কী রয়েছে না f(x) সমান f(n) থেকে n। f(x) সমান কত? x+1 হবে যখন x যুগ্ম হবে, x-1 x যখন যুগ্ম হবে। তো একই রকম জানতে চেয়েছে এটা 1-to-1 1-to কী হবে। তো আমরা আগের ভিডিওতে যদি কেউ দেখে থাকো, এই প্রবলেমটাকে আমি বিস্তারে আলোচনা করেছি যে কী হবে। সেই জন্য আমি এখানে আর কিছু বলছি, আমি শুধু অ্যান্সারটা বলে যাচ্ছি। যে 7-এ এখানে কি বলছি যে f(1-to-1) এবং 1-to দুটোই হবে, অর্থাৎ তার মানে বাইজেক্টিভ হবে। তাহলে এখানে 7-এর অ্যান্সার চেয়েছে কত? বিয়ে দেখো একটি একক পরিচিত, মানে 1-to-1 1-to দুটোই হচ্ছে। এরপর আসছি 8-এর প্রবলেমে। বলছি এ একটি শূন্য সেট না হয় তবে এ সেটের উপাদানস্থিত চিত্রণ হবে কি? তো একটু বলে রাখি, এ সেট থেকে এ সেট যদি 1-to-1 হয় 1-to হবে, 1-to হলে 1-to-1 হবে। তার মানে অবভিয়াসলি বাইজেক্টিভ হবে। 8-এর দাগে অ্যান্সার হবে কত? বাইজেক্টিভ। আমি একটা উদাহরণ নিয়ে ফাইনাইট সেট নিয়ে করার চেষ্টা করেছি। এ সেট থেকে এ সেটে দেখো এটা 1-to-1 হবে এবং 1-to হচ্ছে, সেটা এই জন্য এই রকম ধরনের কোশ্চেন থাকলে সবসময় কী হয়? বাইজেক্টিভ হবে। 8-এর দাগে অ্যান্সার হবে কত? এ। এরপর আসছি 9-এর কোশ্চেনে।
অ্যান্সার এ সেট রয়েছে, এ সেটে কটা রয়েছে 4টে এলিমেন্ট -1 0 1 2, বি সেটে রয়েছে -1 1 2 3 -3। এফ এ থেকে বি এর সংজ্ঞাত fx = 2x - 1। তাহলে বলছে বি সেটে এ সেটের কি চিত্রণ হবে। তো একটু দেখি 9 দাগের মানগুলো আমরা বসাই, ভ্যালুগুলো বসালে দেখতে পাবো -1 জন্য পাচ্ছি -3, 0 জন্য পাচ্ছি -1, 1 জন্য পাচ্ছি 1, 2 জন্য পাচ্ছি 3। তার মানে ফাংশানটা দেখো 1 to 1। তাহলে এখানে অপশান চাইছে কোশ্চেন নাম্বার 9 যে এটা এক চিত্রণ হবে কিনা। কিন্তু দেখো এটা ফাংশানটা 1 to নয়, কেন না আমাদের 2 এর কোনো প্রি ইমেজ নেই, তার 1 to 1 1 to নয়। এবার অপশানগুলো আমরা যদি দেখি, অপশানগুলোর মধ্যে 9 দাগে এই অপশানটাই আমাদের সঙ্গে ম্যাচ করছে, কারণ 1 to 1 কিন্তু 1 to নয়, এরকম কোথাও নেই। এক উপরিচিত্রণ, একটি বহু এক অন্তঃচিত্রণ, বহু এক, তার মানে এক চিত্রণটা হচ্ছে কিন্তু উপরিচিত্রণ হচ্ছে না, তার মানে অপশান হবে 9 দাগে এরটাই। এরপরে আসছি 10-এর কোশ্চেন। 10-এর কোশ্চেন কী হয়েছে, ফাংশানটা ডিফাইন করা হয়েছে জেড থেকে জেডে fx = 2x - 3, 3x - 2। তাহলে এটা কি হবে? তো একই রকমভাবে আমরা যদি এটা করি 1 to 1 চেক করি, তাহলে এটা বসালাম ওই সঙ্গে, তারপরে 1 to 1 হয়ে যাচ্ছে। 1 to হতে গেলে দেখলাম কি y সমান ধরলাম, x সমান পেলাম y + 2/3। এখানে দেখো y যেহেতু ইন্টিজারে আছে তার 3 নিলাম, তার x এর মান পারলাম পাবো কত 5, 3 + 2 মানে 5/3, যেটা জেডে নেই। তার মানে কি y এর প্রি ইমেজ পাচ্ছি না x এ, তাই এটা 1 to নয়। তার মানে অ্যান্সার হচ্ছে 1 to 1 হবে কিন্তু 1 to হবে না। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 10-এ বিয়েটা এই যে এক কিন্তু এটা একটা উপরিচিত্রণ নয়। এরপর আসছি আমরা কোশ্চেন নাম্বার 11-তে। কোশ্চেন নাম্বার 11-তে বলা হচ্ছে যে ফাংশন fx = x² আর থেকে আরে বলছি সংজ্ঞাত, বলছি এটার সবথেকে বৃহত্তম ডোমেনটা কত হবে, যেখানে ফাংশনটা এক হবে অর্থাৎ 1 to 1 হবে। এখানে এই 4টা অপশান রয়েছে, দেখো আমি এখানে একটু দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে fx = x², এই গ্রাফটা হচ্ছে এইটা। দেখো আমরা যদি এই পোর্শানটা বাদ দিয়ে দিই, তাহলে এই যে এই পোর্শানে দেখো ফাংশানটাই দেখো 1 to 1। তো যে কোনো দুটো আলাদা পয়েন্ট নাও, তার জন্য আলাদা হাইট পাবে। আবার দেখো এই পাশে চাপা দিয়ে যদি এই পাশটা দেখি, যে কোনো দুটো পয়েন্ট ডোমেন, দুটো পয়েন্টের জন্য দুটো আলাদা হাইট পাবো। তার মানে কি, তার মানে 0 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত এই অঞ্চলে এটা 1 to 1। আবার -∞ থেকে 0 পর্যন্ত এটা কি হচ্ছে 1 to 1। তাহলে রেঞ্জ দুটো হবে -∞ থেকে 0টা থাক পর্যন্ত, আবার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে অপশান হবে কোনটা, দেখো 11 দাগে সিএরটা। এখন সংক্ষিপ্ত বহু বিকল্পধ্বনি প্রশ্নগুলির উত্তর দিলাম। এরপর আমি অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নগুলিকে আমি কোষে দেখানোর চেষ্টা করছি। 1-এর দাগে একের কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে এ সেটে দুটো এলিমেন্ট রয়েছে এ বি। বলছে এ সেট থেকে এ সেটে কতগুলি এক চিত্রণ পাওয়া যাবে। আর ঠিক পরে কোশ্চেনে চাওয়া হয়েছে, দেখো এ সেটে 3টা এলিমেন্ট নেওয়া আছে 1 2 3। তাহলে বলছে এ সেট থেকে এ সেটে কতগুলি এক চিত্রণ পাওয়া যাবে। আচ্ছা আমি একটু আগে বলি যে এ সেটগুলো দেখো সবসময় ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে টোটাল এক চিত্রণ হবে n ফ্যাক্টোরিয়াল। এটা আমি পরে একটি ভিডিও বানাবো, সেখানে কেন এই n ফ্যাক্টোরিয়াল হয়, বা নাম্বার অফ অন টু ম্যাপিং কতগুলো হবে, কতগুলো ম্যাপিং হবে একটা সেট থেকে আরেকটা সেটে, কতগুলো রিলেশান হবে, এরকম একটা ভিডিও আমি একটা বানিয়ে সব বুঝিয়ে ওখানে প্রমাণ করে দেখানোর চেষ্টা করব। তো আপাতত এখান জেনে রাখো যে একটা সেট যদি ফাইনাইট হয়, সেই সেট থেকে সেই সেটের উপরে নাম্বার অফ 1 to 1 ম্যাপিং হয় n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের প্রথম কোশ্চেনে চাওয়া হয়েছে যে দুটো এলিমেন্ট রয়েছে এ বি, তাহলে নাম্বার অফ কতগুলো 1 to 1 ম্যাপিং পাবো 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে দুটো। অর্থাৎ কেন, দেখো এখানে এতে গিয়ে ম্যাপ করতে পারে, বিতে গিয়ে ম্যাপ করতে পারে,
আবার এ বিতে গিয়ে ম্যাপ করতে পারে, বি এতে গিয়ে ম্যাপ করতে পারে। তাহলে কতগুলো 1 to 1 পেলাম? দুটো। ঠিক পরে কোশ্চেন দেখো, তিনটা কোশ্চেন, তিনটা এলিমেন্ট আছে। তিনটা এলিমেন্ট হলে 3 ফ্যাক্টরিয়াল মানে 6টা পাবো। দেখো 1 2 3 4 5 6, 6টা 1 to 1 মান পেয়েছি। তো এখানে কি না, এক দেখো একে গিয়ে ম্যাপ করতে পারে, 2 2-এ গিয়ে ম্যাপ করতে পারে, 3 3-এ গিয়ে ম্যাপ করতে পারে। ঠিক আছে, এরপর দেখো আমি এখানে এইভাবে লক্ষ্য করছি, দেখো 1 1-এ গিয়ে, 2 2-এ গিয়ে, 3 3-এ গিয়ে। পরেরটাই দেখো 1 2-এ গিয়ে, 2 3-এ গিয়ে, 3 1-এ গিয়ে। তারপরটা কত? 1 3-এ, 2 1-এ, 3 2-এ। দেখো সেটাই বুঝিয়েছি। এরপরটা দেখো ব্যাকে ঘুরছি, 1 1-এ, 2 3-এ, 3 2-এ। তারপরটাতে 1 3-এ, 2 2-এ, 3 1-এ। তারপরটা 1 2-এ, 2 1-এ, 3 3-এ। আর টোটাল কটা পেলাম? 6টা। এরপর আসছি আমি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলা হয়েছে যে এ সেটে দুটো এলিমেন্ট রয়েছে 0 1, বি সেটে রয়েছে 2 6। এখন এফ অফ এ থেকে বি এই চিত্রণটা ডিফাইন করা হচ্ছে 6 - 4x, আর জি আর একটা ফাংশন এ থেকে বিতে ডিফাইন করা হয়েছে x² - 5x + 6। বলছে এফ ইকুয়াল টু জি হবে কি? যুক্তি সহ উত্তর দাও। এখন এ সেটে রয়েছে কত? দুটো এলিমেন্ট 0 1, আর বি সেটে রয়েছে কত আমার? 2 6। এখন 0 বসালে পাচ্ছি 6, 1 বসালে পাচ্ছি 2, এখানে 0 বসালে পাচ্ছি 6, 1 বসালে পাচ্ছি 2। অর্থাৎ দেখো f0-এর জন্য g0, f1-এর জন্য g1, অর্থাৎ f ইকুয়াল টু জি সবসময় হচ্ছে। তাহলে ফাংশানটা কী হবে? সমান হবে। এর পরের কোশ্চেনে আসি। বলা হয়েছে যে এফ আর থেকে আর ডিফাইন f(x) = x² + 1। তাহলে এটা কি 1 1 এবং উপরে 1 1 কিংবা উপরিচিতন কোনোটিই হবে না। তো এখানে দেখো একটু ছবিটা দেখো। আমরা সবসময় এই ধরনের প্রবলেমগুলোকে আমরা দুরকমভাবে করতে পারি। এটা গ্রাফিক্যালি, এটা ছবি আঁকো, দেখো এটা পাবে এরকম x² + 1। এখানে দেখো 1 to 1 হলে এই 1 পয়েন্টে যে হাইট হবে -1 পয়েন্টের হাইট একই হবে, অর্থাৎ 1 to 1 নয়। আবার 1 to 1 নয়, দেখো নেগেটিভ নাম্বারগুলোর জন্য তুমি প্রি ইমেজ পাচ্ছ না। নিউমেরিক্যালি সলভ করলে কীভাবে x1 x2 ডোমেনে আছে, এভাবে x1 = f(x2) ধরে নাও, ধরে নিয়ে পেলে x1 = ± x2, অর্থাৎ x1 x2-র মধ্যে আমরা একের বেশি সম্পর্ক পেলাম, তাই 1 to 1 হচ্ছে না। যেমন আমরা দেখালাম -1 1-এর দুটো আলাদা পয়েন্ট, অথচ কিন্তু সেম হাইট, একই ভ্যালু দুই পাচ্ছি। আবার 1 to হবে কিনা, y = f(x) ধরলাম, y = এটা x-এর মান পেলাম এরকম, দেখো y = x √ y - 1। এখন দেখো y-এর মান এটা যদি > 0 হয়, y-টা যদি মানের বড় হয়, তাহলে x-এর মান পাওয়া যাবে। তার মানে y-টা এখানে দেখা করো, y-এর মান যদি 1 বা 1-এর থেকে বেশি হয়, তাহলেই আমরা x-এর মানটা পাচ্ছি। তাহলে y-এর রেঞ্জটা হচ্ছে কত? 1 থেকে আপ টু +∞ পর্যন্ত, যেটা কার সাবসেট? রিয়েল নাম্বারের সাবসেট। সুতরাং এটা 1 2 নয়। ঠিক আছে, তার মানে উদাহরণ দিতে পারি যে কোনোটা নেগেটিভ নাম্বার তার প্রি ইমেজ নেই। 0-রও দেখো প্রি ইমেজ নেই, হাফেরও প্রি ইমেজ নেই, তাই এটা একটা 1 to ম্যাপিং হবে না। তাহলে এখানে এটা 1 to 1ও হলো না, আর 1 2ও হলো না। আচ্ছা, এরপরে আসি কোশ্চেন নাম্বার কত? 4-এ। কোশ্চেনটা এফ আর থেকে আর এর সংজ্ঞাত f(x) = কত? 3x³ + 4। বলছে এটা 1 1 এবং উপরের চিত্রণ দুটোই হবে। তো এরকম কোশ্চেন আমি আগেও করেছি, তবু দেখো f(x) মানে এটা আমরা গ্রাফিক্যালি সলভ করতে পারি। ছবি আসলে এরকম আসবে, দেখবে যে কোনো দুটো আলাদা পয়েন্টের জন্য আলাদা হাইট পাবে, 1 to 1 হবে, এবং এটা অবভিয়াসলি 1 2 হবেই সবসময়। তো নিউমেরিক্যালি f(x) = f(x2) ধরলাম, ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে এরকম দুটো ফ্যাক্টর পাবো। দেখবো এই সেকেন্ড ফ্যাক্টরটা আমার 0 হবে না, আর কখনো 0 করতে পারবে না কোনো x1 x2 ভ্যালুর জন্য, বাস্তব সংখ্যার জন্য। তাহলে x - x2 = 0, তাহলে x1 = x2। তাহলে এখান থেকে x1 x2 সমান না হলে f(x1 ≠ f(x2) হচ্ছে, তার মানে এটা 1 to 1 হবে।
ঘুরে বলি অন টু হওয়ার সময় ওয়াই সময়টা ওটা ধরে নিলাম, এক্সের মান পেলাম এইটা। এটা লক্ষ্য করো, লজিকটা দেখো ভালো করে। ওয়াই একটা রিয়েল নাম্বার, তাহলে ওয়াই -4/3 এটা একটা রিয়েল নাম্বার, তার ঘনমূল। এই নাম্বারটা যাই হোক না কেন, পজিটিভ নেগেটিভ জিরো, তার ঘনমূল সবসময় বাস্তব পাওয়া যাবে। তার মানে আর এক্সিস্ট করবে। আর এক্সিস্ট করা মানে এক্স এক্সিস্ট করছে, এক্স এক্সিস্ট মানে ওয়াই, তাহলে মানে ওয়াই টু ইমেজ এক্স পাচ্ছি, তাই মানে ওয়াইয়ের কী হচ্ছে, এটা একটা এফএক্সটা আমার 1-2 ম্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে এটা 1-to-1ও হলো, 1-2ও হলো। এরপর আসি আমরা কি প্রবলেম, নেক্সট প্রবলেম 5 প্রবলেমে। এ সেটে রয়েছে দেখো 4টা এলিমেন্ট -1 1 2 3, বি সেটে রয়েছে 2 8 18 32। এফএক্স সময় এরকম সংজ্ঞাত করা হয়েছে, বলছে এটা মেনি টু 1 এবং ইনটু ম্যাপিং হবে। তো একই রকম আমরা ডাটাগুলো দিয়ে চেক করলাম, করলে -1 পাবো 2-তে, 1 পাবো আবার কত হচ্ছে 2-তে, 2 যাচ্ছে কত 8-এ, -3 যাচ্ছে 18-তে। তাহলে এখানে এটা মেনি টু 1 হয়, দেখো এখানে মাইনাস আর 1 দুজনেই এক জায়গাতে যাচ্ছে, তার মানে এটা মেনি টু 1। আবার 1-2 নয়, দেখো এখানে 32 এর প্রি ইমেজ নেই, তার মানে এটা মেনি টু 1 এবং ইনটু। কোশ্চেন নম্বর 5 হলো। এরপর আসে কোশ্চেন নম্বর 6-এ। কোশ্চেন নাম্বার 6-এর রয়েছে এফএক্স সমান এফ আর থেকে আর এর সংজ্ঞাত এফএক্স সমান কত cos x। বলছে এটা এক এবং পরিচিত নয়। আমরা এর আগের ভিডিওগুলোতে এফএক্স সমান আমি সাইন এক্স করে দেখিয়েছি, তবুও আমি এখানে আবার করে দেখাচ্ছি যে আমরা একটা ছবির প্লট করেছি। দেখো এফএক্স সমান কত cos x। এখানে এর রেঞ্জটা কিন্তু কত রিয়েল নাম্বার, এর রেঞ্জ বলছি সরি এর ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার। তো দেখো তুমি এইখানে x1 যদি এখানে যা হাইট পাবে x2 এখানেও সেম হাইট পাচ্ছে, অর্থাৎ দুটো আলাদা পয়েন্ট কিন্তু একই হাইট, তার মানে 1-to-1 নয়। আবার দেখো এর ম্যাক্সিমাম মান 1 মাইনাস মিনিমাম মান -1, 1 থেকে -1 থেকে 1-এর মধ্যে লাই করছে, তার মানে এই পাশটা এক্সিড করছে না, তার মানে 1-to ম্যাপিং হচ্ছে না, তার মানে এটা ইনটু ম্যাপিং। এবার আমরা চেক করব না, আমরা 1-to-1 হবে না, আমরা একটা দুটো ভ্যালু নিলাম, x1 এবার নিলাম π/3 আর x3 ভ্যালু নিলাম -π/3। চেক করি এফ অফ x1 এর ভ্যালু হবে হাফ আর x2 এর ভ্যালু হবে হাফ, তার মানে x1 x2 আলাদা আলাদা পয়েন্ট কিন্তু দুজনের ভ্যালু দুটো একই, তার মানে 1-to-1 কি নয়। এরপর আসছি cos x এর ম্যাক্সিমাম বলছিলাম মিনিমাম রেঞ্জ -1 ম্যাক্সিমাম এর মধ্যে থাকছে, তার রেঞ্জ সেটটা হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে, এটা আর এর সাবসেট, তার মানে 1-to নয়, কারণ 1-to-1ও হলো না আর 1-2ও হলো না। এরপর আসছি 6-এর দাগের 2-এরটা। 6-এর দাগের 2-এরটা বলেছে এই বার্তিক আর এফ এক্স বলা হচ্ছে mod x। বলছে এটা এক এবং পরিচিত কোনটিই নয়। এটা ডিফাইন করা হচ্ছে mod x এর মানটা কীভাবে ডিফাইন করতে হয়। তো আমরা তার যদি ছবি দেখি, এটা যদি গ্রাফিক্যালি দেখি, দেখো দুটো আলাদা ভ্যালু কিন্তু তাদের হাইট দুটো একই, তার মানে এটা 1-to-1 নয়। আবার 1-to নয়, দেখো নেগেটিভ কোনো ভ্যালুর জন্য তার এক্সের কোনো মান পাচ্ছ না, তার মানে 1-to-1ও নয় 1-to নয়। আমরা নিউমেরিক্যালি যদি দেখি, দেখো x1 এর মান হচ্ছে +2 আর x2 এর মান -2 নিলাম, দুজনে দেখো হাইট দেখো +2, তার মানে x1 x2 আলাদা কিন্তু তাতে ইমেজ দুটো একই, তার মানে এটা 1-to-1 নয়। 1-to আবার দেখো আমরা যে mod x সবসময় জানি কি >0, তার মানে রেঞ্জটা সবসময় কী হবে 0 থেকে প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত, যেটা আর এর সাবসেট, ঠিক আছে, তার মানে কি 1-to নয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কোনো নেগেটিভ নম্বর -1-এর প্রি ইমেজ নেই, তাহলে এটা 1-to-1 হলো না 1-to হলো না। এরপর আসছি আমরা প্রবলেম নাম্বার 7-এ। এফএক্স সমান বলা হয়েছে কত 3x। তো এটা একটা বলছে এক চিত্রণ কি হবে কিন্তু উপরি চিত্রণ নয়। তো এফএক্স সমান 3x যদি হয়, তো এন দিকে এনে ডিফাইন করা হয়েছে। তো আমরা দেখো যদি ভ্যালুগুলো ন্যাচারাল নাম্বারগুলো বসিয়ে যায়, 1 একটা 3 পাবো, 2-এ পাবো 6, 3-এ পাবো 9, 4-এ পাবো এরকম 12, এরকম করে যদি বেরিয়ে যায়, তা দেখতে পাচ্ছি একটা পয়েন্টের রেসপেক্ট আর একটা পয়েন্টের ভ্যালু দেখো দুটো ডিফারেন্ট হাইট হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যালি 1-to-1 হবে না। 1-to হবে কি না আমরা সেটা আমরা দেখাবো নিউমেরিক্যালি দেখা, এখন 1-to-1 হচ্ছে না। দেখি এফ অফ x1 = এফ অফ x2, 3x1 = 3x2, তার মানে x1 = x2, তার মানে x1 x2 আলাদা হলে এফ অফ x1 x2 আলাদা হবে, তখন 1-to-1 হবে।
এবার রেঞ্জটা দেখো, সব সময় এফের যে রেঞ্জ যে ভ্যালুগুলো আছে দেখো 3, 6, 9 মানে 3-এর মাল্টিপুল। তা 3-এর মাল্টিপুল মানে সেটা পুরো ন্যাচারাল নাম্বার কভার করছে না, তার মানে এই ন্যাচারাল নাম্বারের সাবসেট, তার মানে কোডোমেন সেটের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে ইনটু ম্যাপিং, তার মানে এটা 1 to 1 ম্যাপিং হচ্ছে না, মানে উপরিচিত্তন নয়, তার মানে 1 to 1 হচ্ছে কিন্তু উপরিচিত্তন হচ্ছে না। এরপর আসছি আমরা কোশ্চেন নাম্বার 8-এ। যে কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, আমি আগেও এই ধরনের অঙ্ক করিয়েছি। তো এই R2R fx1 x³ + 3x এভাবে সংজ্ঞাত বলছে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, অর্থাৎ 1 to 1 হবে, 1 to 2 হবে। তো আমরা এটা যদি সলভ করি, আমরা x1 x2 দুটো ভ্যালু নিলাম, f(x1) সমান করলাম, করে আমরা লিখলাম, লিখে আমরা পাচ্ছি এখানে দেখো দুটো ফ্যাক্টর। এই সেকেন্ড ফ্যাক্টরটাকে আমরা হাফ দিয়ে অ্যাডজাস্ট করলাম, করে আমরা দেখো এটা করলে 2x1², তার মানে x1² একটা নিলাম, আর এখানে বাইরেটা রেখে, আর এখানে x2² একটা নিলাম, আর একটা x2² বাইরে রাখলাম, আর 2x1 x2 এটা দিয়ে একটা সূত্র চলে এলো, x1 x2 + হোল স্কোয়ার প্লাস x1 x2 + x2² + 3 বাইরে রাখলাম। এই মানটা x1 x2 পজিটিভ নেগেটিভ 0 যাই মান ভ্যালু, দেখো এই মান সব সময় এই মানটা শুধু বলছি, এই মানটা সর্বনিম্ন মানটা কত হতে পারে, 0 হতে পারে, মানে এটার সময় এটা গুণ সমেত হাফ সমেত এটা 0 সর্বনিম্ন 0 থেকে বেশি হবে, তার 0 + 3 মানে 3-এর থেকে বেশি হবে, তার মানে এই ভ্যালুটা কখনোই কোনো বাস্তব সংখ্যার জন্য 0 হতে পারে না, হবে কি 0, x1 - x2টা 0 হবে, তার মানে x1 = x2 হয়ে গেল। তাহলে x1 x2 আলাদা হলে f(x1 x2) কী হবে, আলাদা হবে, তার মানে এটা কী হবে, 1 to 1 হবে। একই রকমভাবে আমরা যদি বলি 1 to হবে কি না, y = fx ধরলাম, y = 2 এরকম কোল লিখলাম, দিয়ে x³ + 3x - y = কত, 0, ওয়াইটা কি রিয়েল নাম্বারে আছে। এখন দেখো x-এর সহগ 1, x-এর সহগ 3, আর এই ওয়াইটা বাস্তব সংখ্যা, এখন ওয়াইটা একটা ফিক্সড ভ্যারিয়েবল না বলে কনস্ট্যান্টভাবে ভাবছি। তাহলে এক্সের একটা ত্রিঘাত সমীকরণ যার সহগগুলো বাস্তব সংখ্যা, আমরা ফান্ডামেন্টাল থিওরেম অনুযায়ী জানি যে কি না, যে কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশনে বাস্তব এবং বা জটিল রুট থাকবে। তাহলে 3 ঘাত হলে এটা কটা রুট থাকার কথা, 3টা রুট থাকার কথা। এখন 3টা রুটের মধ্যে দেখো অপশান কী কী হতে পারে, 3টা রুটই বাস্তব হতে পারে, মানে রিয়েল হতে পারে, আর কি হতে পারে, আর 2টা জটিল হবে, একটা রিয়েল হবে, কিন্তু কখনোই 3টা জটিল হতে পারে না, কারণ জটিল রুট সবসময় জোড়ায় থাকে। তার মানে 3টাই রিয়েল হতে পারে, অথবা 2টি জটিল, 1টি বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে বলতে পারি তার প্রত্যেক ক্ষেত্রে বাস্তব মান পাচ্ছি, তার মানে ওয়াইয়ের করসপন্ডিং সবসময় এক্স পাবো, তার মানে ওয়াইটা কী হবে, 1 to হয়ে যাবে। তাহলে 1 to 1 হলো, 1 to হয়ে গেল, তার মানে কী হলো, ফাংশনটা বাইজেক্টিভ হয়ে গেল। এরপর আসি আমি 9-এর কোশ্চেনে বলছি কি, একটা সসীম সেট, এফ এ থেকে এতে সংজ্ঞাত একটি উপরিচিত্রণ হয়, তাহলে এফ একটি একক হবে। আমি কোশ্চেনটাকে এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আমি প্রথম কোশ্চেনটা যেটা বলেছি যে আমি উদাহরণে আছে এফ যদি 1 to 1 হয়, 1 to হবে, আর বইয়ে যেটা চালা হয় সেকেন্ডটা যেটা চাওয়া হয়েছে সেখানটা এফ 1 to হলে 1 to 1 হবে। এই প্রথম পার্টটা চাওয়া হয়নি, প্রথম পার্টটা উদাহরণে প্রমাণ করা আছে, দ্বিতীয় পার্টটা চাওয়া হয়েছে এখানে, আমি দুটোই করে দেখাচ্ছি। কি বলছি, যদি এফ একটা ফাইনাইট সেট হয় এ থেকে এতে, তাহলে এফ 1 to 1 হলে 1 to হবে। সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে এফ 1 to হলে 1 to 1 হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এ সেট থেকে এটা এ সেট, এটাও এ সেট, এ সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে A1 A2 তারপর এন, এখন তাদের 1 to 1 করসপন্ডিংয়ের জন্য প্রত্যেকটা করে একটা করে ইমেজ পাবো, এফ অফ A1, এফ অফ A2, এফ অফ A3, এফ অফ A1, তার মানে এফ অফ A1 কোথায় A2 যে কোনো জায়গায় ম্যাপ করতে পারে, এফ অফ A1 মানে A2 হতে পারে, A3 হতে পারে, যাই হোক হতে পারে। তাহলে সেই রেঞ্জ সেটে যা পাবো তাহলে তারা কত এন সংখ্যক এলিমেন্ট পাবো, আর সেই এফ অফ A1 সেটা A2 হতে পারে, A3 যাই হোক হতে পারে, মানে এরা এই A1 A2 A3 এই এন সংখ্যক এলিমেন্টকেই ম্যাপ করবে। তার মানে 20 সেটটা কোডোমেন সেটটা পেয়ে গেলাম, তার মানে কোডোমেন সেট আর রেঞ্জ সেট সমান হয়ে গেল, তার মানে কি 1 to হয়ে গেল। তাহলে 1 to 1 হলে 1 to হয়ে গেল। এবার এখন 1 to হবে, 1 to হলে ওই 1 to 1 হবে। দেখো এখানে
প্রত্যেকটা করসপন্ডিং প্রি ইমেজ আছে। তাহলে এনখানা এলিমেন্টের জন্য এনখানা প্রি ইমেজ থাকবে, আর বাস্তবিকলি এখানে এন সংখ্যা কি এলিমেন্ট আছে, তার মানে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না। এবার আমরা যদি ধরে নিই যে ওয়ান টু ওয়ান নয়, ওয়ান টু ওয়ান হবে না, তার মানে কি হচ্ছে A2 এলিমেন্টের কটা প্রি ইমেজ আছে, দেখো দুটা, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। আমরা ধরে নিচ্ছি যে A2 এলিমেন্টের দুটা প্রি ইমেজ আছে, একটা A1 আর একটা A2। বাস্তবিক ক্ষেত্রে আমরা ধরেছি যে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, তার মানে A1-এরও প্রি ইমেজ আছে, A1-ও গিয়ে ম্যাপ করছে ধরে নিচ্ছি A1-এ। এবার এখান থেকে দেখি, দেখো A1 থেকে আমার কটা এলিমেন্ট ক জায়গায় গিয়ে A1 ক জায়গায় ম্যাপ করছে, দু জায়গায়। তাহলে এটা কি ফাংশনের ডেফিনেশন স্যাটিসফাই করছে? এটা কি হচ্ছে, ওয়ান টু মেনি হয়ে যাচ্ছে। তার মানে কোনো ফাংশান, এখানে কোনো এলিমেন্ট তার দুটা প্রি ইমেজ থাকতে পারে না, প্রত্যেকটা এলিমেন্টের একটাই প্রি ইমেজ থাকবে। তার মানে কি হলো, একটা থাকা মানে কি হচ্ছে, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট পাচ্ছি, তার মানে ওয়ান টু ওয়ান হয়ে যাচ্ছে। তার মানে ওয়ান টু হলে অবশ্যই ওয়ান টু ওয়ান হবে। আজকে আপাতত এইটুকুই। পরবর্তী ভিডিওতে এই প্রশ্নমালার সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলিকে করে দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওগুলি ভালো করে দেখো এবং লাইক ও শেয়ার করো তোমাদের বন্ধুদের। প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে PDF লিঙ্ক ও নেক্সট ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তা তোমরা ডাউনলোড করো এবং বোঝার চেষ্টা করো। নমস্কার।